আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে দেখাবো কাঁচকলার কোপ্তা অথবা আনাজ কলা, অনেকে বলেন আনাজি কলা, যে যেটাই বলুক, এটাকে মানে যেটা হচ্ছে রান্না করে খাওয়া হয় সেই কলাই, একদম বাংলা ভাষা। এটা আমাকে আগে সিদ্ধ করতে হবে। আমি সঙ্গে ছোট ছোট সাইজের কিছু আলু দিব, কারণ যেহেতু কলাটা সিদ্ধ হতে সময় লাগে না, আলুটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য ছোট দেখে দিব। আলু আর কলাটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি, এগুলো বেটে নেব। আর এখানে গরম মশলা নিয়েছি, এগুলো বেটে নেব, সবগুলো পাটায় বাটবো। আমার আলু আর কলা সিদ্ধ হয়ে গেছে, অনেক গরম। আমি এগুলোকে ছিলে নিচ্ছি, ছিলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আমি ছিলে নিয়েছি, আমি এগুলোকে ভালোভাবে একদম ম্যাশ করে নেব। আমার গায়ের শক্তি কমে গেছে। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। মাখা শেষ, সামান্য পরিমাণে হলুদ দিব, পেঁয়াজ আর মরিচ, এবার আরেকটু মাখিয়ে নেব। আমি কিন্তু লবণ দিয়েছিলাম। আমি এবার এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে সবগুলোকে করে নেব। দুটো এরকম করেছি, আর কয়েকটা আমি এরকম করে নেব। এই তরকারিটা কিন্তু খুবই একটা স্বাদের তরকারি। অনেকে কাঁচকলা খেতে চায় না, ভালো লাগে না অনেকের কাছে। তারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। যতবার খাবেন ততবার আমার নাম নিতে হবে, কারণ আমার কাছেও কিন্তু কাঁচকলা ভালো লাগে না। তরকারিতে দিলে আমি খাই না, আমার কাছে খুবই একটা খারাপ বাজে লাগে কাঁচকলার তরকারিটা। আমি এভাবেই খাই, এটা কিন্তু ভালো লাগে আমার কাছে। আমি সবগুলো করে নিলাম। এবার চলে যেতে হবে রান্নার প্রসেসে। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজটা বেটে নিয়েছি, গরম মশলাটা বেটে নিয়েছি। আমি আরেকটা ডিম ফেটে নেব। এখানে হালকা হলুদ দিলাম, লবণ দিলাম, ভালোভাবে ফেটে নেব। একটা ভাঙলাম আমি, লাগলে আরেকটা নেব পরে। তেল দিয়ে দিচ্ছি। আমি এভাবে ডিমে চুবিয়ে নিলাম, একটা একটা দিয়ে দেব। ভালোভাবে ডিম লাগিয়ে নিতে হবে। কি সুন্দর একটা কালার হয়েছে। আমি সবগুলো ভেজে নেব। আরও কিছু দিয়ে দিব।
লাল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার এই ডিমটা রয়ে গেছে, ডিমটা আমি ফেলে দেব না, এই এক পাশে দিয়ে দিচ্ছি। সবগুলো ভেজে নিয়েছি আমি। দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে। আমি এবার রান্নার কাজে লেগে যাব। আদা রসুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ, ধনে, জিরা, বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি। আমি এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। দুটো তেজপাতা দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার কোপ্তাগুলো দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে দেব। আমি এবার ঢেকে দেব। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো, একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম, আবার ঢেকে দিচ্ছি। কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার কোপ্তা রান্না শেষ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।